মা হওয়ার পর নিজের জন্য সময়টা খুব ছোট হয়ে যায়। আজ সেই ছোট্ট সময়টুকু ক্যামেরায় বন্দি করার চেষ্টা করলাম। স্নান করে আসলাম, নিজের যত্ন নিলাম। এই সময়টা খুব বেশি নয়, কিন্তু এই অল্প সময়ে নিজেকে আবার একটু ফিরে পাই। স্নান করার পর শরীরটা যেন হালকা হয়ে গেল, আর তার সাথে মনটাও একটু শান্ত হয়ে গেল। তারপর বাইরে বেরিয়ে কাপড় মেলতে লাগলাম। রোদটা তখনও বেশ সুন্দর, আর পাশে বসে সানভি খেলছিল। ওর দৌড়োদৌড়ি, হাসি, কথা এসবের মাধ্যমে আমার সকালটা যেন পূর্ণ হয়ে যায়। তারপর নিজের শরীরে একটু যত্ন নিলাম আর বসলাম আয়নার সামনে। টিপ পরলাম, সিঁদুর পরলাম। আজ সিঁদুরটা খুব মন দিয়ে পরলাম, জানো তো, কারণ এটা শুধু সাজ নয়, এটার সঙ্গে জড়িয়ে আছে আমার বিশ্বাস। তারপর তোমাদেরকে আমাকে দেখালাম, এই আমি ঘর, সন্তান, কাজ আর বিশ্বাস সব সামলে চলা একজন মা। তারপর শুরু হলো পুজোর প্রস্তুতি। আগে সব পরিষ্কার করে নিলাম, তারপর মা মনসার ছবিটা হাতে নিলাম। খুব যত্ন করে ছবিটা পরিষ্কার করলাম। হাতের প্রতিটা স্পর্শে যেন ভক্তিটা যেন নিজে থেকেই চলে আসছিল। মা মনসাকে সিঁদুর পরাতে পরাতে মনের ভেতর অনেক কথা জমেছিল। সব তো বলা যায় না, কিন্তু মা তো সব বুঝে নেন। প্রতিদিন বড় কিছু চাইতে হয় না, শুধু চাই আমার সংসারটা যেন ঠিকঠাক থাকে আর আমার মেয়েটা যেন সুস্থ থাকে। মা মনসার সামনে দাঁড়িয়ে এই প্রার্থনাটুকুই হয়তো সবচেয়ে বড় হয়ে ওঠে। এরপর মা কালীর ছবি, একই ভক্তিতে, একই যত্নে। শক্তি, সাহস আর ধৈর্য, এই তিনটুকুই যেন মায়ের কাছে যাওয়া। তারপর সানভি এসে পাশে দাঁড়ালো, কখনো প্রশ্ন করছে, কখনো দুষ্টুমি করছে। মায়ের পুজোর মাঝে ওর উপস্থিতি আমার কাছে আশীর্বাদের মতো লাগে। তারপর গাছ থেকে ফুল তুললাম, তারপর একসাথে প্রার্থনা করলাম। তারপর আমাকে দেখে ও প্রণাম করলো। দিনের শেষে ভাত খেলাম, খুব সাধারণ একটা খাবার, কিন্তু আজ খুব তৃপ্তি নিয়ে খেলাম। আর সন্তানের চোখে সেটা দেখে সব প্রার্থনাই তো পূর্ণতা।